পুঁইয়ের শাক আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, সঙ্গে হচ্ছে ভেন্ডি ভাজি করলাম। আর বিদ্যুতের কী যে এক ঝামেলা, বিদ্যুৎ থাকতেই সে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে পুঁইয়ের শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। প্রথমে পুঁইয়ের শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি। মাছটা আমি যেহেতু ভেজে রান্না করব, মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। তারপরে যে মাছগুলো একে একে করে তেলের মধ্যে দিয়েছি। মাছগুলো এখন এপাশ ওপাশ করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। কোন কোন এলাকায় বিদ্যুতের সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদ্যুৎ তো থাকতেইছে না, শুধু বিদ্যুৎ চলে যাচ্ছে একটু পর পর, আর চলে যে যাচ্ছে অনেকক্ষণ পর আবার বিদ্যুৎটা আসতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে কি যে এক প্রবলেমে যে পড়েছি। আপনাদেরও কি এই সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে পুঁইয়ের শাক দিয়ে আলু দিয়ে যে মাছ দিয়ে রান্না করব, মশলাটা কষিয়েই আমি কিন্তু হচ্ছে পুঁইয়ের শাক আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়েই নেড়ে চেড়ে কষিয়ে নেব, সেই জন্য ঢাকনা দিয়ে দিলাম। পুঁইয়ের শাকটা ঢেকেই যে এখন কষিয়ে নিলাম। পুঁইয়ের শাকের তরকারিটা কিন্তু একদমই ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার পুঁইয়ের শাক আলু দিয়ে মাছের তরকারি রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি রান্না হয়ে আসার আগে কিন্তু আমি একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম, ভাজা জিরার গুঁড়া। আর এই যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর পুঁইয়ের শাকের তরকারি আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। পুঁইয়ের শাকটা আমার খুবই পছন্দ। পুঁইয়ের শাকটা ভাজি, তারপর মসুরের ডাউল দিয়ে রান্না করলে ওটাও ভালো লাগে। সঙ্গে তো ভেন্ডি ভাজি করতেছিলাম, ভেন্ডি ভাজিটাও এদিকে হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো এখন। আজকে দুপুরে এই দুইটা তরকারি ছিল। রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।